আজকের ব্লগটা একটু স্পেশাল, যেহেতু এখন রমজান মাস চলছে, তো ভাবলাম আপনাদেরকে নিয়ে একটা মসজিদে যাওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমাদানুল মুবারক। হোপফুলি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে সময় হচ্ছে 3:16 আর তারিখ হচ্ছে 21 ফেব্রুয়ারি। তো সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা একটু স্পেশাল, যেহেতু এখন রমজান মাস চলছে, তো ভাবলাম আপনাদেরকে নিয়ে একটা মসজিদে যাওয়া যাক। মসজিদটা একটা ঐতিহাসিক মসজিদ, আর এই মসজিদটা শুধু যে ঐতিহাসিকভাবে সমৃদ্ধ তা না, এই মসজিদটার একটা আলাদা গল্প আছে, আর সেই গল্পটাই আজকে আপনাদেরকে জানাবো। চলুন যাওয়া যাক। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যে মসজিদে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি প্রায় 200 বছরের পুরনো। এটা ইতিহাসে কোথাও লিপিবদ্ধ নাই, অথবা ওই মসজিদের আশেপাশে কোনো শিলালিপিও পাওয়া যায় নাই, কিন্তু স্থাপত্য থেকে একটা ধারণা করা হয় যে এটা 1800 শতকের প্রথম দিকের একটা মসজিদ। আর লোকমুখ থেকে যেটা শোনা যায়, এই মসজিদটি নির্মাণ করেছেন মাওলানা আলিমউদ্দিন নামের এক ভদ্রলোক। এবং আপনাদেরকে যেটা বলছিলাম আমি আগে, যে এই মসজিদটা একটা গল্প বহন করে। সে গল্পটা হলো, উনি আসলে মসজিদটা তৈরি করেছেন ওনার স্ত্রীর স্মৃতি রক্ষার জন্য। মানে ইটস কাইন্ড অফ তাজমহল একটা ভাইব দেয় আর কি। শাহজাহান তাজমহল তৈরি করছিল ওনার স্ত্রীর স্মৃতি রক্ষার জন্য, আর এইখানে মাওলানা আলিমউদ্দিন এই মসজিদটাকে নির্মাণ করেছেন ওনার স্মৃতি রক্ষার জন্য। তো ওই মোটিভটা কিন্তু অলমোস্ট একই, স্থাপত্য হয়তো আলাদা হতে পারে। তো আরও শোনা যায় খুলনা বা কুষ্টিয়া কোনো একটা এলাকার জমিদার, ঢাকার জমিদারকে নাকি চিঠি দিছিল ওনার মেয়ের জন্য একটা ভালো পাত্রী দরকার। আর ওই চিঠিটা নাকি এসে পরে হচ্ছে ওই যে মাওলানা আলিমউদ্দিন সাহেবের কাছে। উনি এই চিঠি পাওয়ার পরে এই চিঠি জমিদার সাহেবকে না দিয়ে উনি নিজেই পাত্র হয়ে ওখানে চলে যায় আর কি। তো চলে যাওয়ার পরে ওখানে জমিদার সাহেব দেখে যে না, পাত্র ঠিকঠাকই আছে। তো ওনার কাছে ওনার মেয়ে দিয়ে দেয় বিয়ে। তো বিয়ে দেওয়ার পরে আবার ওই জমিদার, ঢাকার জমিদারকে আবার একটা চিঠি দেয় যে এরকম এরকম পাত্র পাঠাইছেন, পাত্রটা মাশাআল্লাহ ভালো, তো বিয়ে দিলাম। তো এইবার জমিদার চিঠিটা পায় আর কি। তো চিঠিটা পাওয়ার পরে জমিদার আবার ফিরতে চিঠিতে বলে যে এই ছেলে তো আমি পাঠাইনি। এখন তো লাগিয়ে গেল গন্ডগোল। পরে জমিদার মানুষ, ওনারা নাকি চিন্তা করছে যে ওনাকে ওই মাওলানা সাহেবকে মেরে ফেলবে। তো পরে ওনার মেয়ে নাকি বলতেছে যে বিয়ে তো জীবনে একটাই হয়, এখন যেহেতু হয়ে গেছে তো আমাকে সম্পত্তি দিয়ে দেন কিছু পরিমাণ, যে আমি চলতে ফিরতে পারি, তা আমরা দূরে কোথাও যাই তারপরে বসবাস করি। তো সেই কথা সেই কাজ। মানে মাওলানা সাহেবের শাশুড়ি নাকি মোটামুটি ভালো পরিমাণ ধন সম্পদ দিয়ে দিচ্ছে, কয়না দিয়ে দিচ্ছে। ওগুলি নিয়ে এসে উনি এইখানে আর কি বসতি স্থাপন করছিল। তো পরবর্তীতে ওনার স্ত্রী যখন মারা যায়, তখন ওনার স্মৃতি রক্ষা করার জন্য উনি মসজিদটি নির্মাণ করে। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ অলমোস্ট চলে আসছি।
দেখা যাক গুগল ম্যাপ আবার কোনো গ্যারান্টি দেয় কিনা। Wow, দারুণ রাস্তা, দারুণ সিনারিজ আশেপাশের, দারুণ, খুবই সুন্দর। পিছনে ঘনবসতি আছে, বাট এইসব জায়গাগুলি একদম এখনো খোলামেলা, একদম যে পঞ্চায়েত ভাইব দিতেছে একটা। পঞ্চায়েতের মতো পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় চলে আসলাম। এই শিমুল গাছ তো শতবর্ষী না হয়ে পারেই না, আমি শিওর এটা শতবর্ষী শিমুল গাছ হবে, যেটা প্রায় 100 বছরের কোনো স্মৃতি নিয়ে দাঁড়ায় আছে। আর এই হচ্ছে সেই মসজিদ, প্রথম দেখাতে এর গম্বুজগুলো স্পষ্ট দেখা যায়। আমি মোটরসাইকেলটা এখানে রেখে একটু হাঁটছি। এই যে দেখেন পাশে এখানে একটা ঘাট আছে, এখন হয়তো দেখতে পাচ্ছেন না। একটা সময় এই ঘাটটা দিয়ে হচ্ছে আপনার নীল চাষের যে জিনিসপত্র আছে ওগুলো আনানো হতো। এই ঘাটটা মানে এই যে একটা খাল টাইপের আর কি, এটা ডিরেক্ট মেঘনা নদীতে গিয়ে মিশেছে। তো এই জায়গাটা প্রসিদ্ধ ছিল খুব সম্ভবত আপনার এই যে নীল চাষের জন্য। তো দেখেন এটা শান্ত পরিবেশ, এত সুন্দর একটা ভাইব, একদম নিরিবিলি, মনে হয় আপনি একদম মানে শহরের কোলাহল থেকে অনেক অনেক দূরে চলে আসছেন। এরকম একটা ভাইব আসলে সবখানে পাওয়া যায় না। তো মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম এখানে। এই ঐতিহাসিক মসজিদটায় নামাজ পড়ার পরে আমার মানে খুবই ভালো লাগতেছে। আর একটা জিনিস মনে হচ্ছে যে আমি নিজেও ইতিহাসের একটা অংশ হয়ে গেলাম। এই মসজিদ যতদিন থাকবে মানুষ আসবে, নামাজ পড়বে, আর তার সাথে আমিও একটা অংশ হয়ে গেলাম এই পুরো প্রসেসটার। এটা ভাবতে একটু অন্যরকম লাগতেছে। আর এই মসজিদটা আপনারা যদি আসেন কখনো, তাহলে প্রথম দেখলেই বুঝবেন মুঘল স্থাপত্যের সিস্টেমে এটা তৈরি করা। কাজ মাওলানা আলিমুদ্দিন সাহেব এই মসজিদ নির্মাণের জন্য ভারত থেকে লোক নিয়ে আসেন। বর্তমান ভারত, তৎকালীন তো পুরো উপমহাদেশে ভারত ছিল, তাই সিমিলারিটি আছে আর কি মুঘল স্থাপত্যের সাথে। আর ট্রাস্ট-মি, আপনি যখন এরকম ঐতিহাসিক কোনো কিছুর মধ্যে যাবেন, যে বসবেন, তখন মানে এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আপনি ফিল করতে পারবেন। সাপোজ এই মসজিদটা যদি আপনি চিন্তা করেন,
যে কত শত মানুষ এখানে নামাজ পড়ছে, কত শত পথিক এখানে নামাজ পড়ছে। আর আজকে আলহামদুলিল্লাহ আমিও সেই পথিকদের মধ্যে একজন হয়ে গেলাম। জানেন ব্রাদার্স, আজকে একটা জিনিস উপলব্ধি হলো, মানুষের নিয়ত খুব স্ট্রং হওয়া উচিত। দেখেন 200 বছর আগে একটা মানুষ নিয়ত করেছে একটা মসজিদ বানাবে, সেটা তৈরিও করেছে এবং মানুষ আজকে পর্যন্ত এই মসজিদটা ইবাদত করছে। সোনার নিয়তটা যদি স্ট্রং না হতো তাহলে এত কিছুই হতো না। আরেকটা জিনিস উপলব্ধি হয়েছে যে ভালোবাসা যদি আসলে সত্যি এবং স্ট্রং হয় তাহলে ভালোবাসাটি একটা ইবাদতে পরিণত হয়। দেখেন উনি ওনার স্ত্রীকে ভালোবেসে এখানে একটা মসজিদ তৈরি করে দিচ্ছে মানুষকে, আর আজকে ওনার এই মসজিদে মানুষ, শত শত মানুষ নামাজ পড়তেছে। আর এত কিছু হয়েছে জাস্ট একটা নিয়তের কারণে। তো চেষ্টা করবো আমরাও আমাদের নিয়তগুলো শক্ত করে করার জন্য। সো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজকের ব্লগটা আর বাড়াবো না, আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে এটুকু বলি, আজকে রাইড আমাকে অনেক কিছু শিখালো। তার মধ্যে যে দুইটা জিনিস আমার খুব টাচ করছে, সেটা হচ্ছে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তা ইবাদতের রূপ নেয় আসলেই, আর নিয়ত যদি পরিষ্কার হয় তাহলে তা থেকে ইতিহাস তৈরি হয়। এই দুইটা জিনিস আমি আজকে রাইড থেকে শিখলাম। এনিওয়ে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, রমজান মাস চলতেছে, বেশি বেশি ইবাদত করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আর অন্য একটা ঐতিহাসিক মসজিদে। টিল দেন, রাইড সেফ, ওয়্যার হেলমেট, আল্লাহ হাফেজ।